হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের সামনে একটি বোরহানির রেসিপি নিয়ে এসেছি, যা খুব সহজ উপায়ে আমরা তৈরি করব। তো খুব সহজেই আজকে আমরা বোরহানিটি তৈরি করব। তো প্রথমে আমি কিছু পুদিনা পাতা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। এখানে অল্প পরিমাণে টক দইয়ের পানি মিক্স করে নিচ্ছি এবং ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। একদম ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিব। সো এখানে আমি প্রায় 500 গ্রামের মতো টক দই ইউজ করেছি। এখন আমরা এগুলো ভালো করে মিশিয়ে নেব। একদম ভালো করে একটি চামচের সাহায্যে ফেটে নিতে হবে। এরপর আমরা ব্লেন্ড করা পুদিনা পাতাগুলো এর মধ্যে দিয়ে দিব, মানে পুদিনা পাতার পানিগুলো আর কি, এবং ভালো করে উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। উপকরণগুলো ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যাচ্ছে। সো এখানে আমি ধনিয়া গুঁড়া 1 চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চামচ, তারপর বিট লবণ ও সাধারণ লবণ 1 চামচ দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে সর্ষে বাটা প্রায় হাফ চামচ দিয়ে দিলাম। আর 1 চামচের পরিমাণে সস ইউজ করেছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মেশাতে হবে। আর আপনারা চেষ্টা করবেন ভাজা জিরার গুঁড়া ইউজ করতে, তাহলে টেস্টটা আরও বেটার আসবে। তো এরপর এর মধ্যে প্রায় 2 টেবিল চামচের পরিমাণ চিনি ইউজ করেছি। এখন চিনিগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো এবার এখানে প্রায় হাফ চামচ পরিমাণে গোলমরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি। আর গাইস, আপনারা যদি এই পদ্ধতিতে তৈরি করেন তাহলে আপনারা খুবই সহজে ঘরে বসে বসে বোরহানির টেস্ট নিতে পারবেন এবং খুবই সহজে আপনারা তৈরিও করতে পারবেন। এটা যে কেউ চাইলে বানাতে পারবে। তো এখন উপকরণগুলোর মধ্যে প্রায় 1 কাপ পরিমাণে পানি ইউজ করেছি। এখন ভালোভাবে পানির সাথে উপকরণগুলো মিশিয়ে নিব। পানির সাথে উপকরণগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের সেই চরম লেভেলের স্বাদের বোরহানি। সো গাইস, এভাবেই আপনারা খুব সহজেই ঘরে বসে বোরহানি তৈরি করতে পারবেন। তারপর এর মধ্যে আমি কিছু আইস কিউবও দিয়ে দিলাম, কারণ বোরহানিগুলো ঠান্ডা হলে খেতে আরও ভালো লাগবে। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।